বসে আছে একলা পথে, সঙ্গী হলে দোষ কি তাতে? রাগ করো না অপসরি গো, রাগলে তোমায় লাগে আরো ভালো। কাঁদিস না মা, কাঁদিস না, এ সবই বিধাতার ইচ্ছা। ভাবিস না মা, আমি চলে গেলে কোথাও না কোথাও তো ঠাঁই হবে। না মামা, এসব কথা বলুনি, কিছু হবে না তোমার। তুমি না থাকলে যে আমি বড্ড একা হয়ে যাব। তুমি আমাকে একা ফেলে কোথাও যেতে পারবে না। পাগলি মেয়ে আমার, এত ভেঙে পড়িস না তো। জন্ম মৃত্যু সবই যে বিধাতার ইচ্ছা। হে বিধাতা, তুমি আমার এই ভাগ্নিকে রক্ষা করো। মামা না, এ হতে পারে না। তুমি আমাকে ছেড়ে চলে যেতে পারো না বাবা। মামা দাদা, এমনটা করিস নে, আমায় ছেড়ে দে দাদা, আমি তোর পায়ে পড়ছি। আমায় ছেড়ে দে দাদা, ছেড়ে দে। চুপ কর হারামজাদি, এতদিন বাবার জন্য তোকে এ বাড়ি থেকে তাড়াতে পারিনি, আজ তোকে এ বাড়ি থেকে তাড়াবো, তারপর বাবার সৎকার করব আমি। না দাদা, আমি তাড়িয়ে দিস নে। তুই যদি আমাকে আশ্রয় না দিস, আমি কোথায় যাব? তুই আমায় একটু আশ্রয় দে দাদা, আমি তোর দুটো পায়ে পড়ছি। আমায় ছেড়ে দে দাদা, ছেড়ে দে। না, এ বাড়িতে আর তোর জায়গা হবে না। এতদিন তুই আমার বাবার ঘাড়ে বসে অন্ন ধ্বংস করেছিস, কিন্তু আর না। চল হারামজাদি, চল। আর মেরো নে গো, আমি আর পাচ্ছি নে। দোহাই তোমার, আর মেরো নে। আমার কি দোষ বলো? দোহাই লাগে, আর মেরো নে তুমি আমাকে, আর মেরো নে গো। চুপ কর হারামজাদি, আমি তোর কাছে পুত্র সন্তান চেয়েছিলাম, আর তুই কিনা কন্যা সন্তান জন্ম দিলি। কত করে ভেবেছিলাম আমি পুত্র সন্তানের বাবা হব, আমার ছেলেও মোড়ল হবে, আর সেই আশাতে কিনা তুই জল ঢেলে দিলি হারামজাদি। এভাবে বলছো কেন গো? সবই তো বিধাতার ইচ্ছে। তুমি আমাকে না মেরে আমাদের সন্তানকে মেনে নাও গো, মেনে নাও। না, আমি মানতে পারবো না, কখনো না। তুই যদি এই সন্তানকে আজকের মধ্যে দূরের জঙ্গলে ফেলে দিয়ে না আসিস, তবে এই কন্যা সন্তানকে আমি হত্যা করব। না, আমি কিছুতেই আমার সন্তানকে কোথাও ফেলে দিতে পারবো না। দরকার পড়লে আমি আমার সন্তানকে নিয়ে এখান থেকে চলে যাব। হায় বিধাতা, কি হয়ে গেল এসব? আমি এবার কোথায় যাব, কোথায় থাকবো? দেখ দেখ বন্ধু, রাস্তার পাশে একটা অপসরী বসে আছে। মদ খেতে খেতে আবার স্বর্গে চলে এলাম নাকি রে? আরে আরে তাই তো, কিন্তু আমি তো শুনেছিলাম স্বর্গে অনেক অপ্সরী থাকে, কিন্তু এই স্বর্গে একটা অপ্সরী কেন? চুপ কর শালা, অনেক অপসরীর দরকার নেই, একটা অপসরী পেয়েছি, এটাই তো কপাল। চল চল, অপসরীটাকে একটু ভালো করে দেখে আসি। অপ্সরী বসে আছে একলা পথে, সঙ্গী হলে দোষ কি তাতে? রাগ করো না অপ্সরী গো, রাগলে তোমায় লাগে আরো ভালো। আরে আরে, তোমরা কারা? তোমরা আমার চারপাশে এভাবে নাচছো কেন? সরো
সুন্দরী, এত চিৎকার করছো কেন? এখানে চিৎকার করে তো লাভ নেই। তুমি আর আমরা ছাড়া আর কেউ নেই এখানে। সো কাম অনলি বেবি, সো কাম অন বেবি। এই আরামজাদা, এই আরামজাদারা, ছাড় ছাড় বলছি, আমাকে ছাড় ছাড়, শয়তান, ছেড়ে দে শয়তান। কে আছো? বাঁচাও! এই ছাড় ছাড় বলছি, শয়তানের দল কোথাকার, কে আছো? বাঁচাও! ওরে বাবা রে, এত ঠান্ডা কেন? তবে কি আমার মতো এই দুঃখিনী মা শীতের ঠান্ডার কাছে এড়ে যাবে? হায় বিধাতা, তুমি আমার সন্তানকে ঠিক রেখো। আমি চলে গেলেও যেন আমার সন্তানটা ভালো থাকে। হায় বিধাতা, সহায় হও। আরে কত ছোট বাচ্চা, কিভাবে ঠান্ডায় মাটিতে পড়ে কাঁদছে। কিন্তু ইনি এখানে পড়ে আছে কেন? মরে টরে যায়নি তো আবার? আরে নবজাতক বাচ্চাটাকে রেখে মা মারা গেছে। এবার এই বাচ্চাটাকে ফেলে আমি যাব কি করে? বাচ্চাটার জন্য যে বড্ড মায়া হচ্ছে। আহারে, কুকুরটা খাবারের জন্য কিভাবে চিৎকার করছে! নিশ্চয়ই কুকুরটার খুব ক্ষুধা পেয়েছে। যাই, আগে ওকে একটা রুটি কিনে দেই। আহা, শিয়ালটা কতই না দয়ালু। যাই, দেখি তো ওনার কাছে কোনো সাহায্য পাওয়া যায় কি নে। এই অনাথ বাঘের চানার কান্না যে আমার আর সহ্য হচ্ছে নে। আরে আরে, এত ছোট বাচ্চাটাকে এভাবে কাঁদাচ্ছেন কেন? আর দেখি তো মনে হচ্ছে এটা একটা বাঘের ছানা। এই ছানা আপনি কোথায় পেলেন? কি আর বলবো দুঃখের কথা, আমি এক অসহায় মেয়ে, আর রাস্তায় এই অনাথ বাচ্চাটাকে কুড়িয়ে পেয়েছি। এই অনাথ বাচ্চাটাকে নিয়ে কোথায় যাব, কি করব, কিছু ভেবে পাচ্ছি নে। আমার যে কোথাও যাওয়ার জায়গা নেই। কাঁদবেন না, কাঁদবেন না, চলুন আমার সাথে, আমি আপনাকে জায়গা দেব। যদিও আমার একটাই ঘর, তার উপর আমি আবার একলা থাকি। আপনি গেলে কোনো অসুবিধা হবে না, চলুন আমার সাথে। কি, আপনি একা থাকেন? আপনার সাথে থাকলে তো পাড়া প্রতিবেশীরা নানান কথা বলবে। বেচারাই এক ঘরে থাকা তো সম্ভব নয়। ইরে মাইরি, সে কথা তো আমি ভেবে দেখিনি। তবে চলুন আমার সাথে, প্রয়োজনে আমি আপনাকে বিয়ে করব, আর আপনার সাথে সাথে এই অনাথ ছানাটারও দায়িত্ব নিব। চলুন আমার সাথে। এরপর মিচকে শিয়াল শেফা আর অনাথ বাঘের ছানাকে নিয়ে কাজী অফিসে যায় আর শেফাকে বিয়ে করে বাড়িতে নিয়ে যায়। শেফা আর অনাথ বাঘের ছানাকে নিয়ে মিচকে শিয়ালের নতুন সংসার শুরু হয়। এভাবে কেটে যায় 5টি বছর। ও মা গো, ও বাবা গো, মরে গেলুম গো, মরে গেলুম। আমি বুঝি আর বাঁচবো নে। আমার পেট যে ভীষণ ব্যথা করছে। ওরে বাবা রে। একে মা, কি হলো তোমার? মা, তুমি এভাবে ঘাড়াঘড়ি করছো কেন? বাবা, ও বাবা, কোথায় তুমি? জলদি এখানে এসো বাবা। এ কি বউ, কি হলো তোমার? তুমি এমন করছো যে? তোমার কি খুব কষ্ট হচ্ছে? পেটের ব্যথায় যে আমি মরে যাচ্ছি। আমার বুঝি প্রসব ব্যথা উঠেছে গো। বলছো কি বউ? তুমি একটু ধৈর্য ধরো, ধৈর্য ধরো, আমি এক্ষুনি তোমায় হাসপাতালে নিয়ে যাচ্ছি। একটু ধৈর্য ধরো।
কংগ্রেচুলেশন মিস্টার মিসকে, আপনি কন্যা সন্তানের বাবা হয়েছেন। ধন্যবাদ ডাক্তার বাবু, অনেক ধন্যবাদ। আজ বড্ড খুশি আমি, মাইরি। বেলি, এই বেলি, কোথায় তুই? কানের মাথা খেয়েছিস নাকি আরামজাদি? মেয়েটা আমার কাঁদতে কাঁদতে অস্থির হয়ে যাচ্ছে। আর কখন ভিড়াটা নিয়ে আসবি? হ্যাঁ, না খেতে পেয়ে কি আমার বাচ্চাটা মরে যাবে নাকি? কই রে বেলি? মা কিভাবে চিৎকার করছে, এদিকে তো এখনো ভিড়ারে দুধ ঢালতে পারলাম না। এত কাজ একা একা করতে করতে তো আমি হাঁপিয়ে উঠেছি। কি লাগলো গো? হাতটা পুড়ে গেল। ওরে বাবা রে, ওরে বাবা, আমার হাতটা চলে গেল গো, পুড়ে গেল। ওরে বাবা রে, ও হায় হায় রে, ওরে আরামজাদি, এটা কি করেছিস তুই? হ্যাঁ, সব দুধগুলো ফেলে দিলি। এবার আমার মেয়ে কি খাবে রে? হ্যাঁ, সব দুধ এভাবে ফেলে দিলি। এবার তো আমার মেয়েটাকে না খেয়ে থাকতে হবে। মা, আমার হাতে খুব গরম লেগেছিল, বিশেষ করো মা, আমি ইচ্ছে করে দুধগুলো ফেলে দিই। আর দেখো না মা, আমার হাতটা কিভাবে পুড়ে গেছে। চুপ কর আরামজাদি, দুধগুলো ফেলে দিয়ে আবার আমার সামনে ন্যাকামি করছিস? যতই হাত পুড়ে যাক, তোর দুধ ফেলে দেওয়ার শাস্তি তোকে পেতেই হবে। লাগছে মা, লাগছে। আর মেরো না মা, খুব লাগছে। ছেড়ে দাও মা, ছেড়ে দাও। চুপ কর আরামজাদি, আজ তোর আর রক্ষে নেই। কি ব্যাপার বেলি, তুই কাপড়গুলো নিয়ে এসেছিস? বাসনগুলো আবার কে মাজবে? বাসন মেজে তাড়াতাড়ি বাড়িতে যা। রান্না করবি কখন? আর আমি রিক্সা নিয়ে যাব কখন? বেলা হয়ে যাচ্ছে তো। বাবা গো বাবা, কত উঁচু, আমি তো কিছুতে এত উঁচুতে কাপড় দিতে পারছি না। ওরে বাবা রে, হায় হায় রে বেলি, এটা তুই কি করলি? হ্যাঁ, ধোয়া কাপড়গুলো সব মাটিতে পড়ে গেল রে। ওরে আরামজাদি রে, শুধু শুধু কাজ ফাঁকি দিয়ে দান্দা তোর, তাই না রে? তবে রে মা, আর বেরোতে মা, বাদ লাগছে। মা, তুমি কেন এভাবে বাঁচছো? তোমার কি একটু মায়া হয় না মা? একটু মায়া হয় না? চুপ কর, তোর উপর আবার কিসের মায়া রে? হ্যাঁ, তোকে তো আর আমি গর্বে ধরিনি, তুই তো অনাথ বাঘের চানা। তোর প্রতি দরদ দেখি আমার কি লাভ? হ্যাঁ, আজকাল এসব পশু পাখির মাংস খেতে আর ভালো লাগে না। যদি একটা কচি শিয়ালের বাচ্চার মাংস খেতে পারতাম, আজই যদি একটা শিয়ালের বাচ্চার সন্ধান পেতাম। আর ভালোই লাগছে না, আজই বাচ্চার সন্ধানে বের হতে হবে। ওরে আরামজাদি, এখানে কেঁদে কেঁদে কেন আমার ঘুম নষ্ট করছিস? হ্যাঁ, তোকে তো বলেছি মেঝেতে শুয়ে পড়। মেঝেতে না অনেক ঠান্ডা, শরীরটা খুব চঞ্চল লাগছে। এই শরীরে মেঝেতে শুতে বড্ড কষ্ট হবে মা, আজ একটু বিছানায় থাকতে দাও না মা। ওরে শয়তান, চোখ দিয়ে দেখতে পাচ্ছিস না বিছানায় জায়গা নেই? ভালো ভালো মেঝেতে শুয়ে পড়বি নাকি মেরে ঘর থেকে তাড়িয়ে দিব? হ্যাঁ, না মা, না, আর মারতে হবে না, আমি মেঝেতে শুয়ে পড়ছি। কি সুন্দর কচি টুসটুসে একটা শিয়ালের ছানা, এই ছানাকে তো খেতেই হবে। হায় হায়, এ কি কাণ্ড! আমার বাচ্চা কোথায়? হায় হায়, ওঠো ওঠো, দেখো আমাদের বাচ্চা নেই। ওগো ওঠো। সে কি, আমাদের বাচ্চা কোথায়? এই বেলি, বেলি, কোথায় তুই? আমাদের বাচ্চা কোথায়?
এই বেলি, এই সে কি কথা বাবা? আমি তো খুকিকে দেখিনি। আমি তো ঘুম থেকে উঠে নিজের কাজ করতে গেছিলাম। হায় হায় রে, কোথায় চলে গেল আমার বাচ্চা? কোথায় চলে গেল? এই এখনো বসে আছে যে? চলো তাড়াতাড়ি আমাদের সন্তানকে খুঁজতে হবে। এই সর, তুই সর সামনে থেকে। এ কি সত্যি কি খুকি হারিয়ে গেছে? না, আমিও তবে খুকিকে খুঁজতে চাই। আজ মজা করি, আমি শিয়ালের বাচ্চা খাবো। এ কি পেতনি, কি করছো তুমি? দোহাই তোমার, খুকিকে খেও না পেতনি। খুকিকে খেলে যে বাবা মা অনেক কষ্ট পাবে। দরকার পড়লে তুমি আমাকে খাও। একই কাণ্ড, একটার বদলে আরেকটা। তোর এত শখ নিজের প্রাণ দেওয়ার? হ্যাঁ, আমি আমার বাবা মায়ের সুখের জন্য নিজের প্রাণও দিতে পারি। দোহাই লাগে তুমি আমাকে খাও, তুমিও খুকিকে ছেড়ে দাও, দোহাই। এত শখ অন্যের জন্য নিজে প্রাণ দেওয়ার, এবার তোকেই খাবো। ইরে মাইরি, সে কি কাণ্ড! পেতনি, তুই বেলিকে ছেড়ে দে, ছেড়ে দে বলছি। চুপ কর, এভাবে ছাড়া ধরার আমি আর নেই। একবার যখন সিদ্ধান্ত নিয়েছি শিয়ালের ছানার বদলে বাঘের ছানা খাবো, তবে তাই হবে। সে কি, তবে আমাদের মেয়েকে বাঁচাতে বেলি নিজের প্রাণ বিসর্জন দিল, আর আমরা এই বেলিকে কত না অত্যাচার করেছি গো। সত্যি সত্যি আমরা অনাথ বাঘের বাচ্চাটাকে অনেক কষ্ট দিয়েছি। তো বন্ধুরা, আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। আর এমনই সব মজার মজার গল্প পেতে আমাদের পাশে থেকো। ধন্যবাদ।